জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহরিন আনি। এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউ কমিশনার হাথজা লাহবিবের সাথে বৈঠকে কথা জানান তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের প্রতি জোরালো সমর্থন জানান ইউ কমিশনার। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেন বাংলাদেশে সফররত ইউর সমতা, প্রস্তুতি এবং সংকট ব্যবস্থাপনা কমিশনার হাথজা লাহবিব। বৈঠকে প্রধান উপদেষ্টা জানান অন্তর্বর্তী সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় ইউ কমিশনার বলেন, রোহিঙ্গাদের সহায়তায় গত বছরের প্রাথমিক সহায়তার চেয়ে এই বছরের পরিমাণ বেশি। তবে তহবিল ঘাটতির কারণে ক্যাম্পগুলোতে মানবিক পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতির ঝুঁকি এড়াতে যথেষ্ট নয়। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের জন্য বড় সমস্যা। এদিকে বিকেলে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর ইউ প্রতিনিধি হাথজা লাহবিব জানিয়েছেন, মিয়ানমারের উপর নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়ায় বাংলাদেশের পাশে থাকবেন তারা। এ সময় বাংলাদেশকে রোহিঙ্গা সংকট নিরসনে 68 মিলিয়ন ইউরো সহায়তার আশ্বাস দেন তিনি। We are using all tools. It means diplomacy, it means sanctions against Myanmar, it means pressure, also economic pressure and support for the hosting communities here in Bangladesh and in the region. So we are also supporting the talks that are currently leading. We are well aware that the only sustainable solution for humanitarian aid is peace, by the way. প্রায় 49,000 কোটি টাকার বরাদ্দ বাদ দিয়ে সংশোধিত এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। দুপুরে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এনইসি সভা শেষে কথা জানান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। ব্রিফিংয়ে বলা হয়, অন্তর্বর্তী সরকারের বিগত 7 মাসের মূল বাজেটের 22% ব্যয় হয়েছে। প্রকল্প বাস্তবায়নে নীতিমালা না মানা হলে অর্থছাড় হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। পরিকল্পনা উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার পর্যায়ে জনপ্রতিনিধি না থাকলেও এ পর্যন্ত 30% প্রকল্প বাস্তবায়ন হয়েছে। জানান, তালিকাভুক্ত না থাকা প্রকল্পে অর্থ মন্ত্রণালয়কে বরাদ্দ না দেওয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। ছাত্র আর অসংখ্য কর্মচারী আছে। মূল উন্নয়ন বাজেটের 82% এবং তার মানে হল 18% কমিয়ে সংশোধন করা হয়েছে। এই সংশোধন এই অনুপাতেই বৈদেশিক ঋণ ও সাহায্যের সংশোধন এই পর্যায়েই কমেছে। স্থানীয় অর্থায়ন, যেটা সরকারের সরাসরি অর্থায়ন, এবং স্থানীয় আমাদের সরকারি স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন, যেই অর্থায়ন, সেটা সব মিলেই স্থানীয়ভাবে প্রায় একই অনুপাতেই কমেছে। জামায়াতে ইসলামের এবারের ঈদ হবে শহীদ পরিবারের সাথে, এমনটা জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার সন্ধ্যায় ইস্কাটনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের উদ্যোগে জুলাই অভ্যুত্থানে আহত, পঙ্গু ও শহীদ পরিবারের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠানে এসব বলেন তিনি। বলেন, শহীদদের নিয়ে জামায়াত কোনো রাজনীতি করবে না। শহীদরা তাদের পরিবারের সদস্য উল্লেখ করে সবাইকে খোঁজ রাখার অনুরোধ জানান জামায়াত আমির। শহীদরা অপমানিত হয় এমন কোনো কাজ না করার আহ্বান জানান তিনি। আমি ক্ষুদ্র মানুষ, যেহেতু বলেছি যে শহীদ পরিবারগুলা আমাদের সদস্য আর আমরা তাদের পরিবারের সদস্য। এবার ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন, তাহলে আমার ক্ষুদ্র পরিবারের সাথে ঈদ হবে ঈদের পরের দিন। আর ঈদের দিনটা ঘুরে ঘুরে সবগুলা শহীদ পরিবারের দুয়ারে হাজির হয়ে তাদের দোয়া নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যতটা পারি।
শিক্ষার্থীদের দাবি অনুযায়ী সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করতে হলে জনগণের সমর্থন নিয়ে আগে নির্বাচনের মাধ্যমে সংসদে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। সোমবার সকালে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের আয়োজনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, গণতান্ত্রিক ধারায় নতুন রাজনৈতিক দলের আগমন স্বাভাবিক ঘটনা, তবে দলের নিজস্ব চিন্তাভাবনা বাস্তবায়ন করতে হলে জনগণের সমর্থন নিয়ে নির্বাচনের মাধ্যমে সংসদে গিয়ে তা বাস্তবায়ন করতে হবে। তিনি আরও বলেন, সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয় চলতি বছরের জুনের মধ্যেই নির্বাচন সম্ভব। নির্বাচন অনুষ্ঠানে যত দেরি হবে দেশের তত ক্ষতি হবে বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র এই নেতা। নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সেগুলো আপনি সংসদে এনে পাশ করতে হবে। সুতরাং আমরা মনে করি আমরা স্বাগত জানাই, ওটা ওদের চিন্তাটা ওরা বলেছে, অন্যান্য দল তাদের চিন্তার কথা বলছে। আর নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব। নির্বাচন কমিশন যেটা বলছে তারা তো তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্দেহ তো কেউ প্রকাশ করছে না। সুতরাং এটা তো সরকারকে বলতে হবে, সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, এবং সেটার অপেক্ষায় জনগণ আছে। পরিবেশ সুরক্ষায় দরকার আন্তর্জাতিক সমন্বিত উদ্যোগ, যেখানে বিচারকরা অভিভাবকদের ভূমিকা পালন করবেন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রাজধানীতে টেকসই উন্নয়নে বিচারকদের ভূমিকার শীর্ষক সেমিনারে প্রধান বিচারপতি কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে ব্রাজিলের ন্যানশাল হাইকোর্টের প্রধান বিচারপতি অ্যান্টনিও হারম্যান বেঞ্জামিন বলেন, পরিবেশ সুরক্ষায় বিশ্বজুড়ে বিচারকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবেশের ভারসাম্য রক্ষা করতে না পারলে সব দেশেরই জটিল পরিস্থিতিতে পড়তে হবে। হাইকোর্টের বিচারপতি ফারা মাহবুব তার বক্তব্যে পরিবেশ রক্ষায় হাইকোর্টের ভূমিকা তুলে ধরেন। অনুষ্ঠানে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। It is a collective responsibility that transcends borders. Just as I have committed myself to strengthening the judiciary's independence and efficiency through reform, so too must we recognize that environmental justice demands a unified global response. The judiciary, as the guardian of constitutionalism and fundamental rights, must embrace its role in shaping a jurisprudence that upholds ecological sustainability. মার্চ মাসের জন্য 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 28 টাকা কমিয়ে 1450 টাকা ঠিক করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। সোমবার বিইআরসি জানায়, ভ্যাট সহ প্রতি কেজি এলপিজির দাম হবে 120 টাকা 80 পয়সা, যা গত মাসে ছিল 123 টাকা 16 পয়সা। এর আগে ফেব্রুয়ারি মাসে দাম বাড়ানো হয়েছিল 19 টাকা। তার আগে জানুয়ারি মাসে অপরিবর্তিত থাকলেও বাড়তি ভ্যাট যুক্ত হলে জানুয়ারির মাঝামাঝিতে বাড়ানো হয় 4 টাকা। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির ঐতিহাসিক বাকযুদ্ধের 2 দিনের মাথায় জরুরি সম্মেলনে বসেছেন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। যুক্তরাজ্যের লন্ডন অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্টও। যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইউক্রেনের নিরাপত্তা রক্ষায় কাজ করবে ইউরোপের দেশগুলো। সে লক্ষ্যে 4 দফা পরিকল্পনা ঘোষণা করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইউক্রেনের সামরিক সহায়তা দেয়া, সার্বভৌমত্ব রক্ষা, প্রতিরক্ষা ক্ষমতা বাড়ানো ও পরবর্তীতে শান্তি নিশ্চিত করাই তাদের মূল উদ্দেশ্য। The first priority of this government, of any government, বাড়ছে টেস্ট ক্রিকেটের ম্যাচ ফি। সাদা পোশাকের ক্রিকেটে আগ্রহ বাড়ানোর জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এদিকে 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত হেড কোচ হিসেবে ফিল সিমন্সকেই রাখার পরিকল্পনা ক্রিকেট বোর্ডের। সোমবার ক্রিকেট বোর্ড পরিচালকদের সভা শেষে এসব কথা জানান বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। হেড কোচের কন্ট্রাক্ট কিংবা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচের কন্ট্রাক্ট মার্চ মাঝামাঝি পর্যন্তই করা ছিল। সেখানেও আমরা স্যাটিসফাইড যারা আমাদের সাথে এই মুহূর্তে আছে, তো তাদের সাথে আমরা আবার যোগাযোগ করব, এবং এর বাইরেও যদি তাদের সাথে যোগাযোগ করে যদি তাদের সাথে আমরা একটা সে ধরনের আন্ডারস্ট্যান্ডিং আসতে না পারি, সেক্ষেত্রে হয়তো আমাদের বাইরে চিন্তা করতে হবে। স্যালারি বেড়েছে, ম্যাচ ফিজও বেড়েছে, দুটোতেই বেড়েছে, এবং আমরা বাড়ানোর ক্ষেত্রে থেকে একটা জিনিস চেষ্টা করেছি যে টেস্ট ক্রিকেট যারা খেলে তাদের
বাড়ানোটা অন্যদের তুলনায় রিলেটিভলি একটু বেশি, সো দ্যাট এর মধ্যে দিয়ে আমরা ওদের ইন্টারেস্টটাকে যেন প্রোটেক্ট করতে পারি। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.dp। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।